ঈশানীর হাত থেকে পুরস্কার নিয়েই মৌলিকে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। এতে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্টেজে উঠে মৌলি কথা বলতে থাকলে তখনই স্যার এসে বলে, এই আপনি কে বলুন তো? স্টেজে উঠে আসলেন, নামুন, এখান থেকে নামুন। তারপরেই দেখা যাবে ম্যাডাম বলে, যে মহিয়সী মায়ের কথা শুনলাম, সেই মায়ের হাত থেকেই না হয় পুরস্কারটা দেওয়া হোক। তখন তো ঈশানী এই কথা শুনে আবেগপ্রত হয়ে পড়ে। তখন অনিরুদ্ধ ভীষণ খুশি হয়। এদিকে বাণী ভাবতেই পারছে না যে ওর মায়ের হাত থেকে পুরস্কার নেবে। তখনই দেখা যাবে পিনাকি ঈশানীকে বলে, ঈশানী, যাও, যাও না। তখন তো ঈশানী খুশি হয়। আর খুশি হয়ে স্টেজে আসে। আর স্টেজে আসতেই তানিয়া ঈশানীকে দেখে বলে, দিদিভাই, দেখো তো আমরা কেমন তোমাকে সেই প্রোগ্রামে নিয়ে আসলাম। আর তুমি না আসলে আমার মায়ের ফ্যামিলিটা কি করে পরিপূর্ণ হতো বলো তো? তখন ঈশানীর মনে পড়ে যায় মৌলির বলা কথাগুলো, যে বাণী তানিয়াকে ইউজ করেই ঈশানীকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তখন দেখা যাবে ঈশানী সেই কথাগুলি ভাবতে থাকে। ওদিকে ম্যাডাম বলে, ম্যাডাম আপনি কিছু বলুন না। তারপর ঈশানী বলে, আসলে আজকাল না মানুষের কাছে সম্পর্কগুলো খুবই হালকা। আমরা অনেক সহজে কাউকে আপন করে নিতে পারি। কাউকে বন্ধু, তারপরে কাউকে ভাই, কাউকে বোন, আবার কাউকে বাবা-মাও বানিয়ে ফেলতে পারি। কিন্তু আসলে সেই সম্পর্কের না কোনো মানেই থাকে না অনেকজনের কাছে। সেই সম্পর্কের মূল্যও কেউ দিতে পারে না। কিন্তু আমরা তো আগের জেনারেশনের, সেইজন্য আবেগপ্রত হয়ে পড়ি। আর সেই মা-বাবা ডাক শুনে আবেগে ভেসে যাই। আসলে সেই মানুষটা সেই মর্যাদাই দিতে পারে না, যে সম্পর্কটা সে বানিয়ে ফেলে। তখন তো এই কথা শুনে বাণীর চোখ দিয়ে জল পড়তে থাকে। ওইদিকে পিনাক্ষী খুশি হয়ে যায়। তখন ঈশানী বলে, তবে আমি চাই প্রত্যেকটা সম্পর্কই সবার কাছে মূল্যবান হোক। সবাই সবার সম্পর্কের মূল্য দিতে শিখুক। তখন এই কথা শুনে সবাই হাতে তালি দেয়। ওইদিকে বাণী চোখ বেয়ে জল পড়তেই থাকে। তারপর দেখা যাবে ঈশানী তানিয়ার হাতে সেই ট্রফিটা তুলে দেয়। এদিকে তানিয়া তো ভীষণ খুশি। তারপরেই পিনাক্ষী তাকিয়ে থাকে। তারপরে ঈশানী সেখান থেকে চলে যেতে থাকে। তখন বাণী ঈশানী আর পিনাক্ষীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। তখন শ্যামলীও বাণীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সাথী বুঝতে পারে যে ঈশানী আসলে সবার সামনে কি বোঝাতে চেয়েছে। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, তুমি একদম কষ্ট পেও না। আসলে মাসিমা না একদিন ঠিক বুঝতে পারবে যে তুমিই তার সন্তান। আর তোমার কষ্টগুলোকেও মাসিমণি দূর করে দেবে, দেখবে। ওইদিকে বিদ্যুতের মায়ের কাছে আসে। তখন বিদ্যুতের মা বিদ্যুৎকে বলে, কি ব্যাপার বিদ্যুৎ, তুই এখানে? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ মা, তানিয়া ভীষণ ভালো নেচেছে বলো। আসলে ওদের পাশে তো এখন আমি থাকতে পারতাম, অনিরুদ্ধর জায়গায় আমি থাকতে পারতাম তো। তখন শ্যামলী বলে, হ্যাঁ রে বিদ্যুৎ, আমারও না এরকমটা মনে হয়েছে। ওইদিকে সাথী আসে। তখন মৌলিকে দেখেই সাথী বলে, মৌলি তুমি এখানে? তখন মৌলি বলে, হ্যাঁ, কি বানি, খুব তো আমার মাকে নিজের মা বানানোর চেষ্টা করছিলে। এবার মা স্টেজে দাঁড়িয়ে কি বলেছিল তার অর্থগুলো নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তোমাকে নিশ্চয়ই আর বুঝিয়ে দিতে হবে না। শোনো, আমার মম না শুধুমাত্র আমার মম। তুমি যতই ওই রায়বাড়ির মেয়ে সাজার চেষ্টা করো না কেন, তুমি না কোনোদিনও রায় পরিবার মেয়ে হতে পারবে না। তখন বাণী বলে, শুনুন মৌলি দিদি, আমার না রায় পরিবারের মেয়ে সাজতে হবে না। আসলে আমি রায় পরিবারের মেয়েই, বুঝতে পেরেছেন? আপনার আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন, সেটা না কোনোদিনও মিথ্যে হয়ে যাবে না। আর এই যে আমার মম করছেন না, সেটা যে সম্পূর্ণ মিথ্যে আপনি জানেন। তখন মৌলি বলে, শোনো বানি, আস্তে কথা বলো। কেউ যদি জানতে পারে না যে তুমি আমার মম ড্যাডকে নিজের মম ড্যাড বলছো, তখন কিন্তু সবাই তোমাকে মিথ্যেবাদী বলবে। আর নানান কথা শোনাবে। কারণ তুমি তো কিছু প্রমাণ করতে পারবে না। তখন অনিরুদ্ধ বলে, শোনো মৌলি, বাণীকে না কোনো কিছু প্রমাণ করতে হবে না। একদিন ঠিক সবটা প্রমাণ হয়ে যাবে, কে ফেক আর কে রিয়েল। বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে মৌলি চমকে যায়। তারপর অনিরুদ্ধ হাসতে থাকে। তারপরে দেখা যাবে বাণী বলে, শোনো মৌলি, তোমাদের জন্য, তোমাদের মতো কিছু খারাপ মানুষের জন্যই এখনো আমি প্রমাণ করতে পারিনি যে আমি মায়ের মেয়ে। কিন্তু আমি বিশ্বাস করি একদিন না রায়বাড়ির সবাই বুঝতে পারবে যে আমি হলাম ওই রায়বাড়ির মেয়ে, তুমি না। আর সেদিন না আমার পাশে রায়বাড়ির প্রতিটা মানুষ দাঁড়িয়ে থাকবে, আমার পাশে। তোমার পাশে কেউ থাকবে না। তুমি না চিৎকার করলেও কাউকে পাবে না। তখন মৌলি বলে, সেটা তুমি না একদম বাড়াবাড়ি করছো বানি। তখন বানি বলে, আমি বাড়াবাড়ি করছি না। শোনো, আমার না কিছু প্রমাণ করারও নেই। নারীর টান উপেক্ষা করতে পারেনি বলেই মা আজকে এখানে এসেছে। সেটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না।
তুমি নিশ্চয়ই মাকে আটকানোর চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি তো। দেখো, মা ঠিক এখানে এসেছিল আর আমার সঙ্গে কথাও বলেছে আর তানিয়ার হাতে ট্রফিটাও তুলে তুলে দিয়েছে। তাই তুমি যত কিছুই করো না কেন, তোমার কোনো ষড়যন্ত্রই না ফুলফিল হবে না। বুঝতে পেরেছো? তাই তুমি তোমার আশাতে থাকো। একদিন তোমার মুখোশটা সবার সামনে চলে আসবে আর সেদিন তুমি থাকবে একা। তখন মৌলি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মৌলি মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে বাণী বলে, তাই এখন থেকেই না নিজের চিন্তা নিজে করো। আমার পিছনে লাগার চেষ্টাও করো না। কম কিছু তো আর করোনি, তাই না? সেই তোমরা মুখ থুবড়েই পড়েছো। এই কথা বলে সেখান থেকে বাণী, অনিরুদ্ধ সহ সবাই চলে যায়। ওইদিকে বিদ্যুৎ মৌলির পিছনে এসে দাঁড়ায়। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, রায়বাড়ির মেয়ে বলে কথা বাণী। কিন্তু চিন্তা করিস না বাণী, তোর মেয়ের প্রতিও তো আমার একটা টান আছে, তাই না? তোর মেয়েকে ব্যবহার করি ওই রায়বাড়ি দখল করব আমি, এই বিদ্যুৎ ঘোষ। এই বলে বিদ্যুৎ একা একা হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে তানিয়া বাড়িতে গিয়েই পুতুল নিয়ে খেলা করছে আর নিজের ট্রফিটা পুতুলকে দেখাচ্ছে। তখন বিদ্যুৎ আড়াল থেকে তানিয়াকে দেখে আর বলে, যাক, বাণী অনিরুদ্ধ কেউ বাড়িতে নেই, আমি যাই বাণীর ছানাটাকে একটু ব্রেন ওয়াশ করে আসি। তখনই বিদ্যুৎ আসে আর এসে বলে, তানিয়া, কি করছো তুমি? তখন তানিয়া বলে, দেখো না, এই যে ট্রফিটা আমি পেয়েছি। তখন তানিয়াকে দেখিয়ে দেখে বিদ্যুৎ বলে, খুব সুন্দর হয়েছে ট্রফিটা, আমি তো তোমার নাচ দেখেছি, তুমি না ভীষণ ভালো নাচ করেছো। তখন তানিয়া বলে, তুমি দেখেছো? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমি দেখেছি তো। আসলে আমি তোমার সামনে যাইনি। তোমার বাবা-মা যদি আবার বকে সেজন্য। তখন তানিয়া বলে, আমি না আরেকটা নাচ শিখেছি। তুমি কি দেখবে? তখনই বিদ্যুৎ মনে মনে বলে, কুয়াশার নাচ দেখতে দেখতে আমার মাথা এমনিতে গরম হয়ে গেছে। তারপরেই তানিয়াকে বলে, আরেকটা নাচ শিখেছো, আমাকে দেখাবে? দেখাও না। তখন তানিয়া বিদ্যুৎকে নাচ করে দেখাতে থাকে। তখনই সেখানে শ্যামলী চলে আসে। আর শ্যামলী এসেই বিদ্যুতের উপর প্রচন্ড রেগে যায়। তখন এসেই বলে, কিরে বিদ্যুৎ, তুই এখানে কি করছিস? বানি আর অনিরুদ্ধ এখানে নেই। আর তুই এখানে কি করছিস বল? তুই এখানে কেন এসেছিস? তোকে বলেছি না যখন তখন এখানে আসবি না। তখন বিদ্যুৎ বলে, মা বলো তো, আজকে ফ্যামিলি ডে আর আমি আমার ফ্যামিলির কাছে আসবো না? তুমিই তো আমার ফ্যামিলি বলো। তুমি, তারপরে তানিয়া। তখন এই বলেই শ্যামলীকে প্রণাম করে বিদ্যুৎ। তখন শ্যামলী বলে, শোন বিদ্যুৎ, একদম নাটক করবি না। শোন, তোর নাটকে না আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন আর তোর নাটকে আমি একদম গলব না। তুই না আমার সঙ্গে একদম এরকম ব্যবহার করবি না। শোন, তুই যা, যা করেছিস, তুই কি আমাকে জিজ্ঞাসা করেছিস? তুই যে মৌলিকে বিয়ে করেছিস, আমাকে একবারও বলেছিস? বলবি কি? আমাকে তো জানাসনি। তুই মৌলিকে বিয়ে করে এই বাড়িতে চলে এলি। তাহলে শোন, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনিরুদ্ধ আর বানি না ভালো আছে। তুইও মৌলিকে যখন বিয়ে করেছিস, মৌলিকে নিয়ে ভালো থাক না। তুই শুধু শুধু ওদের জীবনে ঢোকার চেষ্টা করিস না বিদ্যুৎ। আমি না এসব আর নিতে পারছি না। আর বানি দেখলে কত চিৎকার চেঁচামেচি করবে তুই তো জানিস। তখন বিদ্যুৎ নাটক করতে থাকে আর বলে, মা, তোমাকে আমি কি বলবো? আমার উপর দিয়ে যে কি যাচ্ছে কি তোমাকে আমি বলতে পারবো না। মৌলিকে কি পরিস্থিতিতে যে আমি বিয়ে করেছি তোমাকে আমি বোঝাতে পারবো না। আর মৌলির সঙ্গে আমার তো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কও নেই। বিশ্বাস করো, আমি না ভাবতেও পারছি না আমার জীবনটা এরকম হয়ে যাবে। আচ্ছা মা, আমার জীবনটা তো ভালো হতে পারতো। তখন শ্যামলী বলে, শোন, তোর জন্য না তোর জীবনটা এরকম হয়েছে। শোন, তুই এবার মৌলিকে নিয়ে ভালো থাক। আর ওদের জীবন থেকে না তুই চলে যা। তখন বিদ্যুৎ বলে, কেন মা? ফ্যামিলি ডে, আমি কি আমার মেয়েকে একটু আদরও করতে পারি না? আমার কি একটু ভালো থাকার অধিকার নেই? আমি না তানিয়াকে নিয়ে একটু বাইরে যেতে চাই, ওকে একটু ঘুরিয়ে আনতে চাই। মা প্লিজ যেতে দাও না। তখন শ্যামলী বলে, না রে বিদ্যুৎ, বানি আর অনিরুদ্ধ যদি জানতে পারে না, তখন কিন্তু প্রচন্ড রেগে যাবে। তখন বিদ্যুৎ আবার শ্যামলীর পা পেঁচিয়ে ধরে আর বলে, প্লিজ মা, আমাকে একটু নিয়ে যেতে দাও না। তুমি এরকম করছো কেন? তখন শ্যামলীর সঙ্গে নাটক করে সেখান থেকে চলে যেতে লাগলেই তারপর শ্যামলী বলে, দাঁড়া বিদ্যুৎ। তখন তো বিদ্যুৎ খুশি হয়ে যায়। তখন শ্যামলী বলে, বেশ, তুই দিদিভাইকে নিয়ে যা। আমি বরং অনিরুদ্ধ আর বানিয়ে আসার আগে তুই চলে আসবি। ওদেরকে বুঝিয়ে বলবো, যা। তখনই বিদ্যুৎ তানিয়াকে এসে বলে, তানিয়া, তুমি আমার সঙ্গে যাবে? তখন তানিয়া হ্যাঁ বলে আবার বানির কথা মনে পড়ে যায়। তখন তানিয়া বলে, না, মা আর বাবাকে না বলে আমি কোথাও যাব না। তখন বিদ্যুৎ বলে, তুমি ওদেরকে না বলে যাবে না? তখন শ্যামলী বলে, দিদিভাই, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে ফোন করে বলে দেব। তুমি যাও না, যাও, ঘুরে এসো। তখন তানিয়া কিছুতেই যেতে চায় না। তখন শ্যামলী জোর করে বিদ্যুতের সঙ্গে পাঠায়। তখন বিদ্যুতের সঙ্গে যেতে লাগলেই তখন অনিরুদ্ধ আর পানি সেখানে চলে আসে। আর এসে বলে, কি ব্যাপার বিদ্যুৎ, তুমি এখানে কি করছো? তারপরে তানিয়াকে বিদ্যুতের কাছ থেকে সরিয়ে নিয়ে নেয়। আর ওইদিকে অনিরুদ্ধ রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন বাণী বলে, মামনি, তুমি এই বিদ্যুতের সঙ্গে আমাদের কাউকে কিছু না বলে আমার মেয়েকে বিদ্যুতের সঙ্গে যেতে দিচ্ছ? তখন তো শ্যামলী এই কথা শুনে চমকে যায়। তারপরে বাণী বলে, তোমাকে আমি কতবার বলেছি এই বিদ্যুৎকে তুমি বিশ্বাস করো না।
তারপরেও তুমি এরকম একটা কাজ কি করে করছিলে? তখন সাথী বলে, "বেয়ান, ওরা না হয় বাড়িতে ছিল না। আমি তো বাড়িতে ছিলাম। আমাকেও তো আপনি একটু জিজ্ঞাসা করতে পারতেন। আপনি আমাকেও জিজ্ঞাসা না করে তানিয়াকে ওর সঙ্গে যেতে দিচ্ছেন?" তারপরে তানিয়াকে ঘরে পাঠিয়ে দেয় সাথী। তখন তো বিদ্যুৎ বলে, "থাক না মা, আমি চলে যাচ্ছি।" তখনই শ্যামলী প্রচন্ড রেগে যায়। ওইদিকে অনিরুদ্ধ বলে, "বিদ্যুৎ, অনেক তো নাটক হলো। অনেক নাটক করেছো। এবার প্লিজ তোমাকে না আমি আর এখানে দেখতে চাই না। তুমি আমাদের এখানে কেন এসেছো? বেরিয়ে যাও।" এই বললেই বিদ্যুৎ চলে যেতে লাগলে শ্যামলী বলে, "দাঁড়া বিদ্যুৎ, তুই এখান থেকে কোত্থাও যাবি না। কোত্থাও না। তুই এখানে দাঁড়িয়ে থাকবি।" তখনই বাণীকে গিয়ে শ্যামলী বলে, "আচ্ছা বাণী, বিদ্যুৎ এখানে এসেছে আমার সঙ্গে দেখা করতে। আজকে তো ফ্যামিলি ডে। আমার সঙ্গে দেখা করতে এসেছে। ও ভুলটা কি করেছে বল? আর উম দিদিভাই তো ওর মেয়ে। সেটা তো আর ভুলে গেলে চলবে না। তার জন্যই। তুই এরকম ব্যবহার করবি? বিদ্যুৎ তো ভালো হয়ে গেছে বল? আর তুই আমার ছেলেটাকে কেন বিশ্বাস করছিস না? রায়বাড়ির সবাই বিশ্বাস করছে।" তখন বাণী বলে, "শোনো, তোমার ছেলেকে আমি কোনোদিনও বিশ্বাস করব না। আমি নিজে চোখে দেখেছি। ওই মৌলির আর ও বিদ্যুতের নকল বিয়ের সার্টিফিকেট। তারপর কুয়াশার সঙ্গে নাচ করতেও দেখেছি। তাই আমি না ওকে কিছুতেই বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু আমার পক্ষে তোমার ছেলেকে বিশ্বাস করা সম্ভব নয় মামুনি।" তখন তো সাথী সহ চমকে যায়। তখন সাথী বলে, "কি বলছো তুমি বানি?" তখনই বিদ্যুৎকে জিজ্ঞাসা করে শ্যামলী আর বলে, "বিদ্যুৎ, বানি এগুলো কি বলছে? সত্যি বলছে?" তখনই বিদ্যুৎ আবারও নাটক শুরু করে আর বলে, "মা, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। তুমি আমাকে মারো মা, বেশি করে মারো।" এই বলেই শ্যামলীর থেকে হাত নিয়ে নিজের গালে চড় মারতে থাকে বিদ্যুৎ। তখন বানি এসে আটকায় আর বলে, "কি করছো বিদ্যুৎ? একদম নাটক করবে না।" তখন শ্যামলী বলে, "শোন বানি, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সবসময় আমার ছেলেটার নামে মিথ্যা কথা বলিস। আমার ছেলেটা ভালো হয়ে গেছে। তুই যেগুলো বলছিস না, তোর কাছে প্রমাণ আছে? তুই আমাকে প্রমাণ দেখা। তাহলে আমি বিশ্বাস করব যে বিদ্যুৎ নাটক করছে। না হলে আমি তোর কোনো কথাই বিশ্বাস করব না। আর শোন, ও আমার সন্তান। আমার সঙ্গে দেখা করতে আসতেই পারে।" তখন বানি বলে, "শোনো মামুনি, তুমি না ভুল করছো।" তখনই শ্যামলী কান্নার নাটক করে আর বলে, "আমার কপালেই এসব হতে হলো। আমাকে কেউ বিশ্বাস করছে না।" তখন অনিরুদ্ধ বলে, "দেখুন মাসিমণি, আপনি বুঝতে পারছেন না।" তখনই শ্যামলী বলে, "আমি বুঝতেও চাই না। তোমাদের কথাই তো সত্যি। আমি না আর কিছু শুনতে চাই না।" তখন বিদ্যুৎ বলে, "থাক না মা, ওদের সঙ্গে কেন তুমি ঝগড়া করছো? এগুলো নিয়ে আর ঝগড়া করো না। আমি বরং চলে যাচ্ছি। আমি আর এদিকে আসবো না।" ওইদিকে তানিয়া আড়াল থেকে সবটা দেখতে পায়। তখন দেখেই মনে মনে বলে, "বিদ্যুতের জন্য সবাই আবার কষ্ট পাচ্ছে?" তখনই বানি বলে, "মামুনি, তুমি কোথায় যাচ্ছ? যেও না।" তারপরেই বানি বলে, "এই সবকিছু আমার কপালে হতে হয়? কেন সবাই আমাকে অবিশ্বাস করছে? আমি তো বুঝতে পারছি না।" তখন অনিরুদ্ধ বলে, "বানি, তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট